এখন যে নতুন যে মোড়ল আসবেন তিনি বিএনপির মাথায় হাত দিচ্ছেন। ঠিক আছে, তিনি তাকে আশীর্বাদ করছেন। তো এই আশীর্বাদ হচ্ছে বিএনপি কি করতে পারে, যে যা যে যে কাউকে আশীর্বাদ করতে পারে। এত কিছুর পরেও, হ্যাঁ, এত কিছুর পরেও হচ্ছে জনগণ হচ্ছে ওই আমেরিকায় বৃষ্টি পড়লে ঢাকাতে ছাতা ধরবে কিনা, হ্যাঁ, এটা দেখার একটা বিষয়ের জায়গা আছে। বিএনপির ঝোঁক হলো আমেরিকার দিকে, যে ঝোঁকটা আপনার আওয়ামী লীগের যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ অপেক্ষাকৃত ভারতমুখী ছিল, এটা কিন্তু আমাদের অজানা কিছু না। বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো তারা এই ধরনের সাম্রাজ্যবাদীর কোনো না কোনো পক্ষের অবস্থান নেয়। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। এই বিষয়টির ব্যাপারে আপনি যদি কিছু বলতে চান। এটা বলবার মতো তেমন কোনো বিষয় নয় যে কেউ যে কাউকে দাওয়াত দিতে পারে। তবে আমি আশেপাশে যে প্রতিক্রিয়াগুলো খেয়াল করছি, আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই সংবাদটি খুব আশার জায়গা দেখিয়েছে তাদের কাছে, এবং তারা খুব আশাবাদী হয়ে উঠেছে। তবে এই যে প্রবণতাটা, যে আমেরিকা কারো দিকে হেললে তারা খুশি হয়ে যান, আমেরিকা কারোর সাথে, আমরা দেখেছি বিগত সরকারে দেখেছি আহ আহ, হাসিনাকে, হাসিনার মেয়ে সহ হচ্ছে বাইডেনের সাথে একটা সেলফি তুলেছে, এবং সেলফি তোলার পর তাদের বাংলাদেশের যে নেতা কর্মীরা ছিল সেই স্বৈরাচারের, তারা এটাকে ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে প্রচার দিচ্ছে, হ্যাঁ বাইডেনের সাথে সেলফি তোলা হয়েছে। এবং আমরা দেখেছি ওবায়দুল কাদের আবার বক্তৃতাও বলছে, সব ম্যানেজ হয়ে গেছে, সব আন্ডারগ্রাউন্ডে ম্যানেজ হয়ে গেছে। তো এই যে একটা প্রবণতা, এই প্রবণতাটা আমার কাছে খারাপ, প্রতিক্রিয়াটা খারাপ আর কি। যে আমি খুশি হব কেন, হ্যাঁ, আমি ইয়া হব কেন আর কি। আমার বাংলাদেশে আবার দেখছি আমরা যে আমাদের এখানে ঘাপটি মেরে থাকা যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তারা খুব খুশি ট্রাম্প জিতে যাওয়ার কারণে। না, কিন্তু ঠিক আছে, সাইদুল হক রুবেল, আমি আবার হচ্ছে প্রশ্নটি বিরোধী যারা আছে তাদের আবার মন খারাপ, যে বাইডেন আমি জিতে যাবে। প্রশ্নটি যে বাইডেন কারণে জিতুক, ট্রাম্প জিতুক, কে কাকে চায়ের দাওয়াত দিল দিল না, ঠিক আছে, তাতে বাংলাদেশের মানুষের কিছু যায় আসে না। ঠিক আছে, এটা বিশেষ দলের ক্ষেত্রে এটা খুব আশাব্যঞ্জক জি, ব্যাপার। সাইদুল হক ঠিক আছে, রুবেল, যে আমি যদি তাদেরকে একটু দাওয়াত প্রশ্ন দিয়েছে। করতে পারি আপনাকে, এই প্রশ্নটি আমি যে কারণে আপনাকে করেছি অথবা এই ব্যাপারটি আমি উত্থাপন করেছি যে একটি নির্দিষ্ট দলের, একটি রাজনৈতিক দলের একাধিক ব্যক্তিকে দাওয়াত দেওয়ার কথা আমরা জানতে পেরেছি, কিন্তু এটি তো শুধু বিএনপিকেই, আমরা এখনো জানি না অন্যান্য কোনো রাজনৈতিক দলকে এই ধরনের দাওয়াত অথবা রাজনৈতিক দলের কাউকে, কোনো নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই যে ট্রাম্পের যে একটি অনুষ্ঠানে বিশেষভাবে দাওয়াত পাওয়া, এই বিষয়টি আসলে আপনি যেটা বলছিলেন যে অনেকে খুশি হচ্ছে, অনেকে অখুশি হচ্ছে, এবং এই বিষয়গুলো, এই যে বিশেষভাবে দাওয়াত পাওয়ার বিষয়টি আসলে কি মেসেজ দেয়? জি এটি একটি বেশ মেসেজ দিচ্ছে আর কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমরা কমিউনিস্ট, আমাদের ভাষায় ওই মার্কিন সাম্রাজ্যবাদ, ঠিক আছে, তার এখন যে নতুন যে মোড়ল আসবেন তিনি বিএনপির মাথায় হাত দিচ্ছেন। ঠিক আছে, তিনি তাকে আশীর্বাদ করছেন। তো এই আশীর্বাদ হচ্ছে বিএনপি কি করতে পারে, যে যা যে যে কাউকে আশীর্বাদ করতে পারে। ঠিক আছে, কিন্তু জনগণ একটা ব্যাপারটা একটু ভিন্ন ভাবে দেখবে বলে আমি আশা করি। এত কিছুর পরেও, হ্যাঁ, এত কিছুর পরেও হচ্ছে জনগণ হচ্ছে ওই আমেরিকায় বৃষ্টি পড়লে ঢাকাতে ছাতা ধরবে কিনা, হ্যাঁ, এটা দেখার একটা বিষয়ের জায়গা আছে। এবং জি এটা একটু ব্যাপার আছে যে তারেক জিয়া কেন, ঠিক আছে, বাংলাদেশে তো একটা সরকার আছে, সেই সরকারের প্রধান আছেন। ঠিক আছে, তো আমি জানি না, আমাদের প্রচার মাধ্যমে যেটুকু আমি দেখেছি দেশি বিদেশি, তাতে কোথাও আর কি আমি শুনিনি যে বাংলাদেশের যারা হচ্ছে দায়িত্বশীল যারা আছেন, সরকারে যারা আছেন, তাদেরকে কাউকে এই ব্যাপারে দাওয়াত দিয়েছেন কিনা। তো তাদেরকে টপকে গিয়ে সম্ভাব্য বড় বিরোধী দল বা সম্ভাব্য ক্ষমতায় যেতে পারেন বড় রাজনৈতিক দল, ঠিক আছে, অতীতের পরিসংখ্যান গুলো থেকে যা পাওয়া যায়, অতীতের ভোটের বিভিন্ন ভোটের পরিসংখ্যান থেকে যা পাওয়া যায়, বা ক্ষমতার যে হিসাব করলে, হল অফ ফেম হিসাব করলে যা পাওয়া যায়, তাতে সম্ভাব্য আগামী শক্তি হতে পারে বিএনপি। তারা আমেরিকা ভাবছে তাই, বা জি ট্রাম্প ভাবছে তাই, তাই ট্রাম্প তাকে দাওয়াত দিয়েছে। তবে এটা একটু খুবই, আমি বলি যে
রাজনৈতিক ভাবে যদি দেখি বা কূটনৈতিক ভাবে দেখি, এটা কিন্তু স্লাইটলি ওভারস্টেপিং। ঠিক আছে, জি এটা খুব একটা মানে ইতিবাচক কোনো ইয়া দেখায় না আর কি। জি সাইদুল হক ঠিক রুবেল, আছে। এই বিষয়টি নিয়ে আমি আপনার কাছে আবারও আসবো, এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসি। যে বিষয়ে আলোচনা করছিলাম সাইদুল হক রুবেলের সাথে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আহ, আপনাকে ধন্যবাদ। আহ, আপনি জানেন যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এটা আমি মনে করি যে এটা আমেরিকার একটা পাবলিক ডিপ্লোমেসির একটা অংশ। এবং এইসব অনুষ্ঠানে তারা শুধু যে খালি বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দকে দাওয়াত করতো বা করেছে তা নয়, অন্যান্য দেশ থেকেও আমি শিওর যে তারা অন্য দেশের জি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে মানে যে আমার আপনি যে প্রশ্ন মানে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন জনাব রুবেলের উত্তরের মধ্যে চলে এসছে, বাট আমি জিনিসটা অন্যভাবেও একটু দেখার যে দেখি। কারণ আমি আপনি যদি আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে চিন্তা করেন, তাহলে বিগত আওয়ামী লীগ সরকারের ঝোঁক মানে আমাদের দেশের বড় রাজনৈতিক দল তারা আন্তর্জাতিক বিভিন্ন পক্ষকে নিজেদের আহ, নিজেদের নিজেদের অবস্থানের সাথে এক করে দেখতে চায়। এবং আমরা বিগত দিনের বিএনপির বিভিন্ন কর্মযজ্ঞ বা বিএনপির বিভিন্ন ধরনের চেষ্টা তৎপরতা থেকে আমাদের কাছে মনে হয়েছে, বা আমার কাছে মনে হয়েছে যে বিএনপির ঝোঁক হলো আমেরিকার দিকে। যে ঝোঁকটা আপনার আওয়ামী লীগের যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ অপেক্ষাকৃত ভারতমুখী ছিল, এটা কিন্তু আমাদের অজানা কিছু না। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই এটা আমরা বুঝতে পারি যে তারা ভারতমুখী ছিল। এখন এটা তো আমরা সমালোচনা করতেই পারি, সমালোচনা তো করিও আমরা, যে আসলে আমাদের এগুলোর সাথে আমাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো তারা এই ধরনের সাম্রাজ্যবাদীর কোনো না কোনো পক্ষের অবস্থান নেয়। আমি যতদূর বিএনপির রাজনীতিকে জানার চেষ্টা করেছি বা যতটুকু বুঝি, বিএনপির অবস্থান আমেরিকার পক্ষেই। এবং সম্ভবত সম্ভাব্য ক্ষমতার হিসেব নিকেশ করে, যেটা মিস্টার রুবেলও বললেন, সম্ভাব্য ক্ষমতায় কে আসবে সেটার হিসেব নিকেশ করেই হয়তো ভবিষ্যতের কথা মাথায় রেখেও আমেরিকা জনাব তারেককে দাওয়াত করে থাকতে পারে। সেটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। কারণ এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলো যতই ছোট হোক, কিন্তু এগুলোর সিগনিফিকেন্স কিন্তু আছে। আপনি যদি ভূ রাজনৈতিক হিসেব নিকেশটা সামনে দেখেন, আমেরিকার যদি ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির হিসেব নিকেশ আছে তাদের, এবং সেই হিসেব নিকেশ করেই তাদেরকে অবশ্যই তাদের বিদ্রোহ ঠিক করতে হবে। এবং আমি তো মনে করি যে এই আগামী বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি যে বিএনপি, এমনকি আমি জামাতকেও মনে করি যে এরা এই পক্ষেই আন্তর্জাতিক রাজনীতিতে তারা তাদের অবস্থান গ্রহণ অলরেডি করেছে বা করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।